সবাইকে স্বাগত। শিক্ষানবিশ লাইনম্যানে যারা 28 তারিখে পরীক্ষা দিয়েছেন, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এখন পরবর্তী যে পরীক্ষার সময়সূচিটা দিয়েছে দেখেন, এখানে দিয়েছে কি 14/3/2025 তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, ওই পরীক্ষাটা কি লিখিত হবে নাকি এমসিকিউ হবে নাকি ভাইবা নিবে, কি পরীক্ষা হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। ঠিক আছে, আমি প্রমাণ সহকার আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকে অনেক কথা বলতেছে, তার আগে বলে রাখি, আপনারা এই পরীক্ষার জন্য যারা চূড়ান্ত সাজেশন নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। ইনশাআল্লাহ সাজেশনটি পড়লে আপনারা পরীক্ষায় পাস করতে পারবেন। দেখেন এখানে সর্বপ্রথম কি রয়েছে, এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নোটিশ বোর্ড। এখানে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের লক্ষ্যে নির্বাচিত বা নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও নির্দেশনার প্রসঙ্গে, অর্থাৎ পরবর্তী যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষার সম্পর্কে আলোচনা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নির্মিত অধ্যায় 28 তারিখ যে পরীক্ষাটা হয়েছিল, শুক্রবারে এমসিকিউ পরীক্ষা হয়েছিল। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত মোট 2474 জন টিকানো হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, ঠিক আছে, এত পৃষ্ঠা আপনাদেরকে প্রকাশ করা হলো। কিন্তু নিচে দিয়ে আরেকটা দিয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী পরীক্ষার তারিখ সময় স্থান নিম্নে উল্লেখ করা হলো। এই যে লাইনম্যানে কিন্তু এবারে কিন্তু নতুন একটি সিস্টেমে কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছে। হ্যাঁ, বিগতবার কিন্তু এই দিনে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, এবং 23 সালের যে আগে পূর্বে পরীক্ষাগুলো হয়েছে এগুলোর কোনো ভাইভাই হয়নি। ঠিক আছে, সরাসরি এমসিকিউ পরীক্ষা হয়ে তাদেরকে জয়নিং লেটার দিয়েছে এবং কিছু পরীক্ষার্থী ওয়েটিং রেখেছে। 2023 সালে যেটা হয়েছে সেখানে ভাইভা হয়েছে, কিন্তু রেজাল্ট এই দিনে প্রকাশ হয়নি, ভাইভা হয়েছে। কিন্তু এবার 2025 সালে যে কার্যক্রমটা, যেদিন পরীক্ষা হয়েছে এই দিনই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু পরীক্ষাটি হয়েছে 80 মার্কে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাদের পরীক্ষার যে নতুন একটা ক্যাটাগরি দিয়ে অ্যাড করেছে 14 তারিখ পরীক্ষাটা, এখানে যে দিয়েছে যে পরবর্তী পরীক্ষার তারিখ ও সময় 14/3/2025 10টা থেকে পরীক্ষা শুরু হবে। কোথায়? মিরপুর বাংলা কলেজ, যেটা বালক শাখা। হ্যাঁ, সেকশন 11 পল্লবী মিরপুর। সকলের কিন্তু 2474 জন যে টিকানো হয়েছে সকলের পরীক্ষা। আচ্ছা, পরীক্ষাটা কি হবে? আবার একটা কথা বিশেষ করে কি উল্লেখ করেছে এখানে দেখেন, নির্বাচিত প্রার্থীর বরাবর 14/3 এত তারিখ পরীক্ষা অংশগ্রহণের জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র কালো কালির বল পয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনাদের যে এমসিকিউ পরীক্ষাটা হয়েছে, এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়ে এই 14 তারিখ আরেকটি পরীক্ষা হবে। কি বলেছে এখানে? কালো কালির বল পয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ কি, আপনাদের আরেকটি পরীক্ষা কিন্তু হবে, আরেকটি পরীক্ষা হবে। কি নিয়ে হবে? এখানে থাকবে পল্লী বিদ্যুৎ সম্পর্কে, তারপরে বাংলা বিষয় নিয়ে, ইংরেজি বিষয় নিয়ে, গণিত বিষয় নিয়ে, ডক্টর ইউনুস, এরপরে ইউনুস সম্পর্কে, আবু সাইদ, জুলাই বিপ্লব, এগুলার সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকবে। তারপর পদার্থ কেমিস্ট্রি, এগুলো নিয়ে একক থেকে প্রশ্ন কয়েকটা থাকবে লিখিত আকারে। আপনাদের 20 থেকে 40 মার্কের লিখিত একটা পরীক্ষা হবে। আমার কথা বুঝতে পারছেন? লিখিত একটি একদম শর্ট করে একটি পরীক্ষা হবে। আর একদম বুঝিয়ে দিয়েছি, কিন্তু এখানে উল্লেখ আছে, সরাসরি এখানে উল্লেখ আছে কি, কালো কালির বল পয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? পরীক্ষা হবে, ঠিক আছে। তাই এই পরীক্ষাগুলো টিকতে আমাদের সাজেশনটি সকলে সংগ্রহ করবেন, আশা করি ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। ঠিক আছে, আমি আশা করি সকলে সাজেশনটি সংগ্রহ করবেন। আর আপনার যে কোনো সমস্যা আমাদের কমেন্টে লিখুন, ইনশাল্লাহ আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন। কার কি সমস্যা কমেন্টে লিখতে থাকেন, আমরা উত্তর দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে অবশ্যই রাখবেন। পল্লী বিদ্যুৎ সম্পর্কে আমরা সকল কিছু আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।